বুধবার ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের আলামত দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডে যাকে সরাসরি আক্রমণ করতে ভিডিওতে দেখা গেছে তাকে গ্রেফতার করা হয়নি। মব সৃষ্টিকারীদের গ্রেফতার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তবে কি আমরা ধরে নেব এতে সরকারের প্রশ্রয় আছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক। সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেছে যুবদল। ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় পরিবারের দেওয়া ৩ আসামির নাম বাদ দিয়ে নতুন ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর পেছনে কি রহস্য তাও তিনি জানতে চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার এক অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, খুলনায় যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে, কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাব দিয়ে আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্ব সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতিগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে সে দাঁড়ায়। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। তারেক রহমান বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। অদৃশ্য শত্রু আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে, এমনকি নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে দেখুন, জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছেন, কিন্তু কেন কেউ বলছে না? সরকার থেকে কেন বলছে না? ঠিক আছে, জুলাই সনদ তো কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি 3 মাস আগেই জানিয়ে দিয়েছে, কেন বলছে না? এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনহীনতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে। রাতে বুয়েট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নাম উল্লেখ করে যেসব স্লোগান দেওয়া হয়েছে তাকে পরিকল্পিত মনে করছেন দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দায় চাপানোর নোংরা পুরানো রাজনৈতিক চর্চার মাধ্যমে কেউ কেউ ফায়দা হাসিলের চেষ্টা করছে। মিটফোর্ডের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের যাদের নাম এসেছে তাদেরকে রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে এমন সন্দেহ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই হত্যাকাণ্ড ও বিব্রতকর এই অবস্থা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে, এই কথা অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।